হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি কৌশিক চলে আসছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো বার্সেলোনা নতুন যে কনসেপ্ট কিটটা বের হয়েছে সেটার প্লেয়ার এডিশন এবং ফ্যান এডিশন দুটো জার্সির মধ্যে ডিফারেন্স। আমার গায়ে এখন আপনারা প্লেয়ার এডিশন জার্সিটা দেখতে পাচ্ছেন। ভিডিও শুরুতে আপনাদেরকে আমি প্রথমে ফ্যান এডিশন জার্সিটা দেখাবো, এরপর চলে যাবো প্লেয়ার এডিশন জার্সির দিকে। বলে রাখি, এই জার্সিগুলো কিন্তু অথেন্টিক জার্সি না, এগুলো চায়নাতে বিভিন্ন ম্যানুফ্যাকচারার যারা আছে তারাই কিন্তু এগুলো তৈরি করছে এবং অনেকগুলো ম্যানুফ্যাকচারার এই জার্সিগুলো তৈরি করছে বলে বিভিন্ন রকম জায়গায় আমরা বিভিন্ন রকমের জার্সি কোয়ালিটি এগুলো দেখতে পাচ্ছি। সো এই যে আমার গায়ে এখন যে প্লেয়ার এডিশন জার্সি দেখতে পাচ্ছেন, এটা নামে প্লেয়ার এডিশন জার্সি হলেও এটা অ্যাকচুয়ালি কিন্তু নাইকির অথেন্টিক প্লেয়ার এডিশন জার্সি না আর কি। তো এখানে আমি আর সময় নষ্ট করছি না, আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। মূল ভিডিওতে চলে যাওয়ার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। বার্সেলোনার নতুন কনসেপ্ট কিট যেটা, সেটার ফ্যান এডিশনটা এখন আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন। জার্সিটার উপর থেকে নিচ পর্যন্ত আমি আগে দেখিয়ে দিচ্ছি একবার। জার্সিটার গলার দিকটায় আসছি। এই যে দেখতে পাচ্ছেন কিছুটা গোল গলা শেপের একটা জার্সি, এটা আমি কাছ থেকে দেখাবার ট্রাই করছি। এই টাইপের গলা সাধারণত আমার ভালো লেগে থাকে এবং আমি নিউ ব্যালেন্সের জার্সিতে এই টাইপের গলা দেখে থাকি। যে দেখতে পাচ্ছেন, আমি ট্যাগটা একটু দেখাই আপনাদেরকে। আমার কাছে এখানে এল সাইজ আছে। এই যে ভেতরে ড্রাই ফিটের সিল, সাইজ অ্যান্ড মেড ইন থাইল্যান্ড এটা দেওয়া আছে। এটা মেড ইন থাইল্যান্ড দেওয়া, বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি মেড ইন থাইল্যান্ড জার্সি না। এর একটু নিচে আসি, তাহলে এখানে এফসিবি মানে বার্সেলোনার লোগোটা দেখতে পাচ্ছি, যেটা এমব্রয়ডারি একটা লোগো। আমি জানি বাজারে বিভিন্ন অনলাইন শপে কিন্তু এটার প্লাস্টিক লোগো দিয়েও একটা ফ্যান এডিশন এসেছে। সো এগুলো যেহেতু থার্ড পার্টিদের বানানো জার্সি, তো বিভিন্ন ম্যানুফ্যাকচারার বিভিন্নভাবে এগুলো বাজারে আনছে। তো চট্টগ্রামে আমি ফ্যান এডিশন হিসেবে এটা পেয়েছি, তাই আমি আপনাদেরকে এটা শো করছি। তো এটার পর আমি আপনাদেরকে এটা প্লেয়ার এডিশনটাও দেখাবো। এই যে নাইকির যেটা লোগো ওটা দেখতে পাচ্ছেন, এটাও এমব্রয়ডারি লোগো। তার নিচে আছে স্পটিফাইয়ের স্টিকারটা। গলার এদিকটা যদি আসি, তাহলে এটার সেলাইটা কেমন বা এটার কাটিংটা কেমন এটা দেখতে পাচ্ছেন। একটু ভিন্ন ধাঁচের একটা কাট এখানে ইউজ করা হয়েছে, আর এখানে সেলাইটা দেখতে পাচ্ছেন। এবার আমি জার্সিটার স্লিপের দিকটা আসছি। এই যে দেখতে পাচ্ছেন স্লিপটা, ভেতরে সেলাইটা দেখতে পাচ্ছেন। নিচের দিকে যদি আসি, তাহলে এখানে নিচের যে সেলাই ওটাও দেখতে পাচ্ছেন। এই পাশে ইঞ্জিনিয়ার সিলটা দেওয়া আছে। ভেতরের ট্যাগটা দেখাই। এবার আমি জার্সিটার ডিজাইনটা আপনাদেরকে কাছ থেকে একটু দেখাচ্ছি। ফ্যান এডিশনের ক্ষেত্রে এই জার্সিটার যে ডিজাইন এবং এখানকার যেসব প্যাটার্ন, এগুলো আমার একদমই ভালো লাগেনি। বিশেষ করে এটা প্রিন্টিংটা আমার কাছে বেশ চিপ কোয়ালিটির মনে হয়েছে। আরও যদি বলি, এখানে যে কাপড়টা ইউজ করা হয়েছে, এই কাপড়টা আমার কাছে একদমই ভালো লাগেনি। খুবই থার্ড ক্লাসের একটা কাপড় আমার মনে হয়েছে। নাকি এই টাইপের কাপড় কখনো ইউজ করে না। এর থেকেও গত সিজনে যেটা কনসেপ্ট কিট বের হয়েছিল, ওটার কাপড়টা ফার বেটার ছিল। এবার আমি জার্সিটার পেছনের দিকটা আপনাদেরকে দেখাচ্ছি। জার্সিটার পেছনের দিকটা দেখতে পাচ্ছেন, পেছনেও সামনের মতো সেম ডিজাইন করে দেওয়া, আর নিচে ইউনিসেফের যে লোগোটা আছে ওটা দেখতে পাচ্ছেন। এখানে কোনো আলাদা টেক্সচার নাই। তো আমি জার্সিটার যেটা ডিজাইনটা আছে এটা আপনাদেরকে দেখাচ্ছি।
এবার আমি জার্সিটা পেছনের দিকে সেলাইটা দেখাচ্ছি আপনাদেরকে। জার্সিটার পেছনে এবং সামনে সবকিছু তো আপনাদেরকে দেখানো হলো। এবার আমি প্লেয়ার এডিশন জার্সিটার দিকে চলে যাচ্ছি। বার্সেলোনা নতুন কনসেপ্ট কিটটার প্লেয়ার এডিশন জার্সিটা এখন আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন। দুটো জার্সির মধ্যে যে হিউজ ডিফারেন্স এটা আপনারা আশা করি দেখেই বুঝতে পারছেন। তো প্রতিবারের মতো আমি জার্সিটার উপর থেকে নিচ পর্যন্ত আগে একবার দেখিয়ে দিচ্ছি। শুরুতে জার্সিটার গলার দিকটায় আসছি। এই যে দেখতে পাচ্ছেন একটু ভিন্নতা আছে গলা, যেটা ফ্যান এডিশন ওটার সাথে এটা গলার মধ্যে বেশ একটু ডিফারেন্স আছে। ফ্যান এডিশনের জার্সির গলাটা একদম সম্পূর্ণ গোল টাইপের ছিল, বাট এটাতে কেমন দেখতে পাচ্ছেন, আমি এর আগেও বলেছিলাম নিউ ব্যালেন্সের জার্সিতে আমি সাধারণত এই টাইপের গলা দেখে থাকি এবং এই টাইপের গলা আমার বেশ ভালো লাগে। কাছ থেকে দেখাচ্ছি, সেলাইটাও দেখতে পাচ্ছেন। এখানে ড্রাই ফিট সিল দেওয়া আছে, মেড ইন থাইল্যান্ড। আর এখানে ট্যাগটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এবার জার্সিটার নিচের দিকটা আসছি, যেখানে আমরা বার্সেলোনার লোগো দেখতে পাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এটা প্লাস্টিকের একটা লোগো। কাছ থেকে দেখাবার ট্রাই করছি। তার নিচে নাইকির যে লোগোটা আছে এটাও সম্পূর্ণ প্লাস্টিকের। লোগোর বরাবর নিচেই আছে স্পটিফাইয়ের স্পন্সরশিপ লোগোটা। এই লোগোটার মধ্যে হালকা একটু রাবারি টেক্সচার আছে, খুব বেশি না, একদমই হালকা একটা রাবারি টেক্সচার। আরও নিচে যদি আসি তাহলে এখানে ড্রাইফিট অ্যাডভান্সডের যে সিলটা আছে ওটা দেখতে পাচ্ছি। এরপর এখানে সেলাইটা দেখাই আপনাদেরকে। এই পাশে ইঞ্জিনিয়ার একটা সিল যেটা ওটা দেওয়া আছে। ভেতরের ট্যাগটা দেখাই। আমার কাছে এখানে এক্সেল সাইজটা আছে। আপনাদেরকে তো স্লিপটা দেখালাম না, এবার আমি এটা স্লিপটা দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন স্লিপটা। ভেতরের সেলাইটা দেখতে পাচ্ছেন। এবার আমি জার্সিটা যেটা কাটিংটা ওটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এদিক থেকে এখানে এসেছে, আবার এদিক থেকে শুরু হয়ে বুকের এখানটায় গিয়ে এখানে, দেন এখানটায় আলাদা। বলে রাখি এই জায়গায় যে কাপড়টা আছে বা এখানে যে কাপড়টা আছে এটার সাথে কিন্তু এই জায়গায় একটা অন্যরকম কাপড় ইউজ করা হয়েছে এবং জিনিসটা কিন্তু খারাপ লাগছে না মোটেই, এবং আমার কাছে এটা বেশ ভালো লাগছে। এবার আমি জার্সিটার যেটা ড্রাইফিট অ্যাডভান্স টেকনোলজি ওটা কাছ থেকে দেখাতে ট্রাই করছি। আশা করছি সাথে আপনারা এই জার্সিটার যেটা ডিজাইনটা ওটাও দেখে নিতে পারবেন।
তো জার্সিটার সামনের দিকটা তো সব কিছু আপনাদেরকে দেখালাম, এবার আমি জার্সিটার পেছনের দিকটা আপনাদের সামনে তুলে ধরছি। জার্সিটার পেছনের দিকটা দেখতে পাচ্ছেন। প্লেয়ার এডিশনের জার্সিটার ডিজাইনটা আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে, ফ্যান এডিশনের জার্সিটা থেকে ফার বেটার। কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি। প্লেয়ার এডিশনের জার্সিটার পেছনের দিকে ইউনিসেফের যে স্টিকারটা থাকে ওটা কিন্তু এখানে নাই। জার্সিটার সামনে এবং পেছনে সবকিছু তো আপনাদের সামনে আমি তুলে ধরেছি। তো এবার এই দুইটা জার্সির প্রতি আমার যে মতামত সেটা আপনাদের সামনে আমি তুলে ধরছি। মাস্টার কনসেপ্ট কিটের যেটা প্লেয়ার এডিশন এবং ফ্যান এডিশন দুইটা এখন আপনারা পাশাপাশি দেখতে পাচ্ছেন। তো দুটার মধ্যে কি কি ডিফারেন্স আছে ইতিমধ্যে আপনারা সব কিছু বুঝতে পেরে গিয়েছেন। এখন আমি যদি বলতে যাই তাহলে আমি বলবো এই যে ফ্যান এডিশন জার্সিটা আছে এটা আমার কাছে খুবই জঘন্য লেগেছে। বিশেষ করে কাপড়টা এত চিপ কোয়ালিটি আমার একদমই ভালো লাগেনি। সেই দিক থেকে চিন্তা করলে এই যে প্লেয়ার এডিশন জার্সিটা এটা অনেক অনেক ভালো, অনেক অনেক ভালো। এখন যদি আমি পার্সোনাল মতামত দিতে যাই তাহলে বলবো কনসেপ্ট কিটের প্রতি তেমন একটা আগ্রহ আমার কোনো কালেই ছিল না। আমি কনসেপ্ট কিট পছন্দ করি না, বাট আপনাদেরকে দেখাবার জন্য এই কনসেপ্ট কিটগুলোর ভিডিও আমি দিচ্ছি। তো কেন পছন্দ করি না সেটা ইতিমধ্যে আশা করি আপনারা বুঝতে পারছেন। প্রথমত এগুলো অথেন্টিক প্রোডাক্ট না, দ্বিতীয়ত কি বাজে কোয়ালিটির কাপড় এটা আপনারা দেখে আশা করি বুঝতে পারছেন। আমি একদমই এই কাপড়টা পছন্দ করি না। বিশেষ করে নাইকি কখনো এই টাইপের কাপড় বের করে না। প্লেয়ার এডিশন যেটা আছে এটা সারা যায়, এটা বেশ ভালো বলতে হয়। এখানে ফুটো দৃশ্য দেখতে পাচ্ছেন, এগুলাও ঠিকঠাক আছে এইটার ক্ষেত্রে। তো এটার প্লেয়ার এডিশন আমার কাছে বেশ ভালো লেগেছে। তো আপনারা নিজেরা যদি কালেক্ট করতে চান তাহলে প্লিজ এই যে ফ্যান এডিশনটা দেখতে পাচ্ছেন, বিশেষ করে আমার ভিডিওতে এই যে ফ্যান ভার্সনটা যেটা আছে এটা অ্যাভয়েড করবেন, টোটালি অ্যাভয়েড করবেন। টাকা নষ্ট করবেন না, দরকার হলে এক্সট্রা কিছু অ্যাড করে প্লেয়ার এডিশনটা নিয়ে নেন। তো আজকের ভিডিওতে এতটুকুই ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।